বর্ধমান জেলার এক গভীর অরণ্য, আর সেখানে থাকা তেপান্তরের এক মাঠের নাম কর্তানমারি মাঠ। এই নাম শুনলেই একসময় শিউরে উঠত মানুষ, কারণ মাঠ পেরিয়ে যেতে হতো অট্টহাস কালী মন্দিরে। অমাবস্যা রাত এলে এই মন্দিরে বসতো ডাকাতদের আসর, আর ডাকাতি করতে যাওয়ার আগে এখানে চলতো নরবলি। সেখানে সবচেয়ে বড় ত্রাস ছিল দুর্ধর্ষ ডাকাত বেহারি বাগদি আর তার দোসর যমদূতের মতো দেখতে কালী। একদিন এই মন্দিরে পুজো দিতে এলো একদল তীর্থযাত্রী, সাথে এক মা কাদম্বিনী আর তার একমাত্র সন্তান। রাতে মন্দিরের বারান্দায় যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মাঝরাতে বেজে উঠল শাঁখ আর ঢাক ঢোল। মশাল হাতে হুঙ্কার দিয়ে হাজির ডাকাত দল। ঘুম ভেঙে মা দেখেন তার ছেলে নেই। ছুটে গিয়ে দেখেন যূপকাষ্ঠে বলির জন্য লাল শালু আর জবা ফুলের মালা পরিয়ে দাঁড় করানো হয়েছে তার সন্তানকে। ডুকরে কেঁদে উঠলেন মা, বললেন, আমার ছেলেকে ছেড়ে দে, দরকার হলে আমার রক্ত নে। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। ডাকাত সর্দারের হাত অদৃশ্য শক্তিতে কে যেন চেপে ধরল। সারা মন্দির এক তীব্র আলোয় উদ্ভাসিত হলো। ডাকাতরা দেখল স্বয়ং দেবী অট্টহাস বিকট হাস্যে প্রকট হয়ে ছেলেটিকে মুক্ত করেছেন। এই দৈব শক্তির তেজে ডাকাত দল প্রাণ ভয়ে পালালো, আর সেদিন থেকেই অট্টহাস মন্দিরে চিরকালের মতো বন্ধ হয়ে গেল নরবলি। এটি ছিল ডাকাত কাহিনী সিরিজের চতুর্থ গল্প। পরের গল্প শুনতে সাথে থাকুন স্টোরি উইথ শুভশ্রীতে।